রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বহু সাহাবী এই আয়াত শুনে, শুধুমাত্র এই আয়াতটি শুনে মুসলমান হয়েছেন। এনাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তিনি মনস্থ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইসলাম সম্পর্কে জানবেন, কিন্তু তার গোত্রের লোকজন যারা আছে তারা বলল, আপনি হলেন আমাদের নেতা, আপনি যদি সরাসরি চলে যান তাহলে বিষয়টা কেমন হয়, এর চেয়ে বরং আপনি দুইজন প্রতিনিধি মুহাম্মাদের কাছে, তাদের ভাষায় মুহাম্মাদের কাছে দুইজন প্রতিনিধি পাঠান, তারা এসে যদি পজিটিভ বলে তখন আপনি যাবেন। তো সে অনুযায়ী হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিচক্ষণ গোত্রের দুইজন বিচক্ষণ লোককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। এই দুইজন লোক এসে নবীজিকে দুইটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো মান আনতা, দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা আনতা। প্রথম প্রশ্ন বাংলায় আপনি কে, দ্বিতীয় প্রশ্ন বাংলায় আপনি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আমি কে, এই প্রশ্নের উত্তর হলো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর আমি কি, এই প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। একথা বলে আমাদের তেলাওয়াতকৃত যে আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই প্রতিনিধিকে শোনালেন। প্রতিনিধি দুইজন শিক্ষিত ছিলেন, বিচক্ষণ ছিলেন, আরবি ভাষা সম্পর্কে তাদের জ্ঞান ছিল। এই আয়াতের মাধুর্যতায় তারা মুগ্ধ হয়ে গেলেন, মাথা নিচু করে দিয়ে বললেন, মুহাম্মদ আপনি দয়া করে আমাদেরকে আয়াতটি আবারও শোনান। নবীজি আবারও আয়াতটি তেলাওয়াত করলেন। এই দুইজন লোক আবারও অনুরোধ করলো যে আমাদেরকে আয়াতটি আবারও শোনানো হোক। এভাবে নবীজি কয়েকবার তাদের অনুরোধে আয়াতটি তাদেরকে শোনালেন। তারা দুইজন আয়াতখানা মুখস্থ করে সরাসরি তৎকালীন সময়ের ক্ষমতাধর গোত্র, বড় প্রভাবশালী বংশ হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশে চলে গেলেন। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই আয়াত শোনালেন। আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত আকসাম ইবনে সাইফি বললেন, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। আর ও গোত্রের লোকজন, তোমরাও আমার সাথে মুহাম্মদকে নবী হিসেবে মেনে নাও। তোমরা নতুবা আরবের অন্য অন্য গোত্রের পিছনে পড়ে যাবে, তারা তোমাদের আগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে। তোমরা এখনই আমার সাথে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্রের শত শত মানুষ একসাথে মুসলমান হয়ে গেল। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। ৬টি নির্দেশনা এখানে দেওয়া আছে। আমি এই ৬টি নির্দেশনার প্রথম যে শব্দ আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এই আদল শব্দটা সম্পর্কে কথা বলবো যদি ঘন্টাখানেক সময় পাই, তবু খুব সংক্ষেপে। আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন যে আল্লাহ নির্দেশ করছেন তোমরা ইনসাফ করো, ইহসান করো, আত্মীয় স্বজনকে দান করো, অশ্লীলতা থেকে বিরত থাকো, নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকো,
আর জুলুম করা থেকে বিরত থাকো। এটা হলো আয়াতের অর্থ। এবার ইনসাফ করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই ইনসাফ করা সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো, একটু মনোযোগ দিবেন। মা বোনেরা যারা আছেন, আজকে মাহফিল হওয়ার সুবাদে সঙ্গত কারণেই আপনার বাড়িতে মেহমান থাকবে। মেহমান যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আজকের দিনটাকে আমরা কাজে লাগাই। নির্জনে বসে যে চরকাওনা বারোঘর কান্দাপাড়ার যুব সমাজ এলাকাবাসী যে আয়োজন করেছে, প্রতিদিন হবে না, আজকে যেহেতু হয়েছে, আমরা মাহফিল উপলক্ষে এসেছি, নির্জনে বসে যাই, নির্জনে বসে কথাগুলো শুনি। আল্লাহ নির্দেশ করেছেন ইনসাফ করার। ইনসাফ কাকে বলে? এ প্রসঙ্গে মুফাসসিরিনে কোরআন বলেন, ইনসাফ বলা হয় প্রত্যেক হকদারের হক আদায় করে দেওয়াকে। বাংলায় বলা হয় প্রত্যেক পাওনাদারের পাওনা আদায় করে দেওয়াকে। আমরা যারা আছি, আমাদের সকলের কাছে সকলের পাওনা রয়েছে। এই একটা বিষয় এমন, যেই বিষয়ে খালেক মাখলুক সবার কাছে সবার পাওনা রয়েছে। তো আমরা শুরু থেকে শুরু করি। সর্বপ্রথমে খালেক, আপনার আমার সৃষ্টিকর্তাকে। আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি ভিন দেশে ওয়াজ করতেছি। চরকাওনা এই চরের মানুষের ইমানি শক্তি সম্পর্কে আমি জানি না। আপনারা যে আওয়াজটা দিলেন, আমি তো শরমে বইয়া গেলাম। আল্লাহর নাম নিব, আস্তে নেওয়ার কি আছে? মহব্বতের সহিত জোরে নেন, শয়তান পালাক। আর কোরআনের আশেক আশপাশে যারা আছে দেখবেন পঙ্গপালের মতো ছুটে আসতেছে। আপনার আমার সৃষ্টিকর্তা কে? এইবার সরের মতো হইছে। শেষ পর্যন্ত ঠিক থাকবে তো, না নরম হয়ে যাইবেন? আপনারা নরম হয়ে গেলে আমিও নরম হয়ে যাব। আর আপনারা যতক্ষণ আছেন আমি আছি, একটু মনোযোগ দেন। আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। খুব মনোযোগ দিবেন। আল্লাহর আমাদের কাছে পাওনা আছে, আর আমাদেরও আল্লাহর কাছে পাওনা আছে। আল্লাহর পাওনা আপনার আমার কাছে, সারা দুনিয়ার মানুষের কাছে কি? তাফসীরের আলোচনা, খুব মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর পাওনা হলো আপনার কাছে, আমার কাছে, সারা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে খালেক তথা আল্লাহর পাওনা হইল শিরিক মুক্ত ইবাদত। আল্লাহর পাওনা কি? শিরিক মুক্ত ইবাদত। আর আপনার আমার পাওনা কি? মাখলুকের আল্লাহর কাছে পাওনা হলো যে সমস্ত মানব ও জিন শিরিক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে তাদের পাওনা হলো জান্নাত। তাহলে জান্নাত যদি পেতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, আল্লাহর পাওনা আদায় করতে হবে। আল্লাহর পাওনা আদায় করলে আল্লাহর কাছে আমার একটা অটোমেটিকলি পাওনা হয়ে যাবে, সেই পাওনাটির নাম হলো জান্নাত। আস্তে আস্তে বাবাজি, ইনশাআল্লাহ। খুব ইমানি শক্তিতে বলিয়ান আমার চাচা, খুব ইমানি শক্তিতে বলিয়ান, স্পৃহা খুব বেশি। আজকে যুবকদের মধ্যে যদি এই স্পৃহা থাকতো, সমাজের মধ্যে সুদ, ঘুষ, মদ, জুয়া, নেশা কোনো কিছু থাকতে পারতো না। এই লোকটা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। তো ইনশাআল্লাহ মনোযোগ দেন। বলছিলাম আল্লাহর পাওনা হলো শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত ইবাদত। শিরিক কাকে বলে? মোটা দাগে কথাগুলো বলবো, খুব মনোযোগ দিবেন। তাফসীরে মাআরিফুল কোরআনের মাঝে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক নম্বরে শিরিক সম্পর্কে মোটা দাগে কথা হলো, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিকদের মতো করে মূর্তি, দেব দেবীকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না। দুই নম্বরে ইহুদি খ্রিস্টানদের মতো করে আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। তিন নম্বরে অতি উৎসাহী
মূর্খ মানুষের মতো করে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলা যাবে না। 4 নম্বরে, মূর্খ মানুষের মতো করে আল্লাহর ওলি যারা আছে তাদেরকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না। শিরিক সম্পর্কে মোটা দাগে কথা বোঝা গেছে বাজার। দেব দেবীগুলোকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না, এটা শিরিক। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না, এটা শিরিক। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলা যাবে না, এটা শিরিক। আল্লাহর ওলি যারা আছে তাদেরকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না, এটা শিরিক। আগেকার যুগে প্রবণতা বেশি ছিল, ইহুদি খ্রিস্টানেরা নবীগণকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করত। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে হযরত উযাইর আল্লাহর পুত্র, অতএব তিনি আল্লাহর সাথে শরীক, বলেন নাউযুবিল্লাহ। আর খ্রিস্টানেরা বলেছে মাসীহ ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র, অতএব তিনি আল্লাহর সাথে শরীক, বলেন নাউযুবিল্লাহ।